ধনুরাশির আপনারা যারা রয়েছেন ২০২৬ সাল আপনাদের কেমন যাবে এই ভিডিওর মধ্যে আপনারা জানতে চলেছেন। আমরা অনেক সময় জীবনের সঙ্গে মিলিয়ে দেখি, আমার জীবনে কেন ভালো কিছু হলো না? নানান ধরনের প্রশ্ন থাকে। কিন্তু একটি কথা মনে রাখবেন, প্রত্যেকটা ব্যক্তির কিন্তু ভাগ্য থাকে। ভাগ্য একটি নির্দিষ্ট গতিতেই গমন করে। তাই সর্বদা চিন্তাভাবনা রাখবেন, পজিটিভ চিন্তাভাবনা। কারণ আমাদের মনটা হচ্ছে খুব চঞ্চল। তাই নেগেটিভ চিন্তাভাবনা যদি মনের মধ্যে বেশি রাখেন, বারংবার কিন্তু মনের মধ্যে নেগেটিভ চিন্তাভাবনা আসবে। তাই সর্বদা পজিটিভ চিন্তাভাবনা নিয়ে চলবেন এবং এই ২০২৬ সাল ইংরেজি নতুন বছর পজিটিভ ভাবনা চিন্তা নিয়ে শুরু করুন। আমরা দেখতে পাচ্ছি ২০২৬ সালে গ্রহের যে গোচর বা গ্রহের অবস্থান খুব একটা কিন্তু আপনার দিক থেকে খারাপ নয়। অনেকাংশে আপনারা লাভবান হবেন। বছরের প্রথম দিকটাতে আপনারা যে সমস্ত ক্ষেত্রে কাজের মধ্যে যুক্ত রয়েছেন বা ব্যবসা ক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন, ছোট বড় যাই করছেন, সেখানে কিছু না কিছু আপনারা কিন্তু ভালো দিক খুঁজে পেতে পারেন। আর যারা মোটামুটি আপনারা ভালো ক্ষেত্রে যুক্ত রয়েছেন, কিছু করছেন, আরও মনের মধ্যে আপনাদের কিন্তু কিছু করার ইচ্ছা তৈরি হবে। কারণ ভালো সময় ভালো কিছু করতে হয়। তাই যখন কোনো মানুষের মধ্যে ভালো গতি আসে, কাজের গতি, আর্থিক গতি, সেক্ষেত্রে কিন্তু আরও মনোবল বেড়ে যায়। তাই আমরা দেখতে পাবো অন্তত এই ২০২৬ সালে প্রথম দিকটাতে এরকম আপনাদের ছোট, ছোট সফলতা আসবে যে কাজের মধ্যে যুক্ত রয়েছেন। মধ্যম সময়তেও আপনারা ভালো ফল পাবেন এবং শেষের দিকটাও ভালো ফলাফল পাবেন। হ্যাঁ, অবশ্যই আপনারা শনির ঢাইয়ার মধ্যে রয়েছেন। তথাপি গ্রহের এমনই অবস্থান গোচর থাকছে, আপনারা ভালো ফলাফল পেতে পারেন যদি বৎসরটাকে কাজে লাগাতে পারেন। মনের মধ্যে পজিটিভ ভাবনা নিয়ে চলতে পারেন। বিস্তারিত আমি আলোচনা করব, তবে শরীর স্বাস্থ্য থেকে এগুলো জেনে নিন একটু। শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে বড় ধরনের সমস্যা দেখাচ্ছে না, তবে আপনারা কিন্তু শনির ঢাইয়ার মধ্যে থাকছেন। যার ফলে একটু মেডিটেশন করবেন, ছোটোখাটো সমস্যা হলে অবশ্যই ডাক্তারি পরামর্শ আপনারা নেবেন, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আপনাদের পড়াশোনা, যারা শেষ ভালো তো সব ভালো। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি পড়াশোনা বৎসরের শেষের দিকটা কিন্তু খুব ভালো পর্যায়ে আপনারা থাকবেন। সেটা উচ্চশিক্ষা হতে পারে বা মধ্যশিক্ষাই হতে পারে। ভালোবাসার সম্পর্ক ঠিক তেমনই। যদি আপনাদের মধ্যে দূরত্ব তৈরি হয়, ছোটোখাটো সমস্যা তৈরি হয়, সেটা হলে হয়তো মধ্যম সময় হবে। তবে বছর শেষ হতে হতে আপনাদের মধ্যে আবার আমরা দেখতে পাবো দুজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ কথাবার্তা, আবার আপনাদের পূর্বের মতো সম্পর্ক গড়ে উঠবে। আপনাদের বিবাহিত জীবন, আপনাদের বিবাহিত জীবন খুবই ভালো দেখাচ্ছে। যদি আপনাদের মধ্যে একটি পরামর্শ শুনে রাখুন, যদি আপনাদের মধ্যে সম্পর্ক খারাপ থাকে, তাহলে প্রথম ৬ মাসের মধ্যে আপনারা অবশ্যই চেষ্টা রাখুন। চেষ্টা রাখতে হবে। নতুন করে আবার চেষ্টা রাখুন। সম্পর্ক আপনাদের ভালো হবে ইঙ্গিত করছে গ্রহের অবস্থান যেটা। এবং যারা ব্যবসা ক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন, বছরের শুরুর দিকটা নতুন ব্যবসা শুরুও করতে পারেন। এবং যারা যুক্ত রয়েছেন আপনাদের ক্ষেত্রেও পূর্বেই বললাম, একটি ভালো দিক উঠে আসছে কিন্তু বছরের প্রথম দিকটাতে। আপনাদের কর্মের দিক থেকে, কর্মের ক্ষেত্রের মধ্যে একটু কিন্তু চাপ থাকবে। তবে আপনাকে কিন্তু ব্যালেন্স করে চলতেই হবে। সেটা হতে পারেন কারোর পিতা, কারোর স্বামী, সমস্ত দিকটা ব্যালেন্স করে কিন্তু আপনাকে কারোর সন্তান, আপনি কারোর সন্তান, সমস্ত দিকটা ব্যালেন্স করে চলতে হবে এবং কাজের মধ্যেও কিন্তু মনোযোগ রাখতে হবে। কারণ কি? ফ্যামিলি ম্যাটার নিয়ে কিছুটা হলেও কিন্তু চিন্তিত থাকবেন। এখান থেকে কিন্তু আপনাকে দূরে থাকতে হবে। তবে শনির ঢাইয়ার মধ্যে থাকলেও বছরের একটি সময় কিন্তু শনির ঢাইয়ার প্রভাব ততটা থাকবে না। আপনি আপনার কর্মের মধ্যে ফোকাস রাখুন। যা দেবে ভগবান আপনাকে নিশ্চয়ই দেবেন। যে ব্যক্তির মধ্যে ইচ্ছা থাকে, করার মানসিকতা থাকে, মনোযোগ থাকে, ভগবান পর্যন্ত সেই ব্যক্তিকে আশীর্বাদ দেবেন এবং দিয়ে থাকেন। তাই আপনারাও পাবেন। সময়টা কিন্তু খুব একটা খারাপ নয় ২০২৬ সাল। ভাগ্যের দিক থেকে বলতে হলে চমৎকার যদি কিছু ঘটতে পারে আপনাদের জীবনে, সেটা বৎসরের শেষের দিকে ঘটার সম্ভাবনা থাকছে। নতুন, নতুন কিছু আমরা আশা রাখি জীবনে। একটি পরিবর্তন, যোগাযোগ, যারা কম বয়সী রয়েছেন, সুযোগ, সেগুলো কিন্তু বছরের শেষার্ধে আপনারা পেতেই পারেন গ্রহের যে অবস্থান থাকছে। আর্থিক দিক থেকে আপনারা খুব একটা খারাপ নয়। বিশেষ করে বছরের মধ্যবর্তী সময়ে আপনারা আর্থিক বিষয়ে লাভবান হতে পারেন। সেটা কোন ক্ষেত্রে লাভবান হতে পারেন? যদি সম্পত্তিগত দিক থেকে কোনো সমস্যা চলছে বা বিক্রি করতে আপনার সমস্যা হচ্ছে, অংশীদার হিসাবে রয়েছে, সেরকম বিক্রি করে লাভবান হতে পারছেন। এবং আকস্মিকভাবে কিছু অর্থ আসার বিভিন্ন রকম আছে। যারা এই সমস্ত ক্ষেত্রে ইন্টারেস্ট রয়েছেন একমাত্র তারাই জানেন।
আকস্মিকভাবে পাওয়ারও সম্ভাবনা কিন্তু থাকছে। লটারি ইত্যাদি ক্ষেত্রে যারা আশা রাখেন, তবে হ্যাঁ, এক্ষেত্রে ধনু রাশি হলেই কিন্তু হবে না। কারণ প্রত্যেকেই যদি কাটে সবার কি হওয়া সম্ভব? কোনোদিনই নয়। এক একজনের কিন্তু থাকে জন্মকালীন কুণ্ডলিতে গ্রহের অবস্থান এইরকম প্রাপ্তি হঠাৎ করে বড় সেরকম কিন্তু যোগ আছে, পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে, তবে মধ্যম সময় পেলে পেতে পারেন। এই বছরে আপনারা যে কোনো বিষয়ে দেখুন, আপনারা শুধু শনির ঢাইয়ার মধ্যে থাকছেন, কিছুটা প্রভাব থাকবে। তা নাহলে আমরা দেখতে পাবো আপনাদের মধ্যে কিন্তু যে কোনো ক্ষেত্রে আপনারা কিন্তু এগিয়ে যাবেন। যে ব্যক্তির মধ্যে কোনো কিছু ক্ষেত্রে এগিয়ে যাওয়া, খুব সতর্কতা নিয়ে আপনারা চলবেন। অর্থাৎ কেমন সতর্কতা? কেউ হয়তো কিছু বলছে কোনো বিষয়ে, আপনি কিন্তু কানটা ঠিক খাড়া করে শুনে নেবেন কী বলছে। সে ব্যক্তি সেখানে যাওয়ার আগে সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আপনি আগে চলে যাবেন। জিনিসটা খুব কুইক আপনারা ধরে ফেলবেন। অন্যান্য ব্যক্তি হয়তো বারংবার আপনারা দেখবেন, যদি এই ধনুরাশির কম বয়সী কেউ থাকেন, যখন স্কুলে মাস্টার হয়তো কিছু বলছে, যে কোনো ক্ষেত্রে স্পিচ দিচ্ছে একজন, সবাই কিন্তু ঝট করে জিনিস মানে খুব কুইক নিতে পারে না। এক একজন কিন্তু জিনিসটা কুইক নিয়ে নেয়। তাই এই যে গ্রহের অবস্থান থাকছে 2026 সালে, আপনারা খুব বিষয়টা কিন্তু খুব সহজে বুঝতে পেরে যাবেন ধনুরাশির যারা রয়েছেন। এবং যারা আপনারা বিশেষ করে সফটওয়্যার ডেভেলপমেন্ট এই সমস্ত ক্ষেত্রে কোডিং ইত্যাদি কাজ করেন, খারাপ নয় কিন্তু 2026 সালটা কিন্তু ভালো। স্বাধীনও কিছু কর্ম করতে পারেন। এছাড়াও আমরা দেখতে পাবো 2026 সালে আপনারা যারা দীক্ষা নিতে চাইছেন, সেটাও কিন্তু খুব একটা খারাপ নয়। কারণ আপনার মধ্যে আমরা ভগবান ভক্তি দেখতে পাবো। যার ফলে 2026 সালে আপনারা যারা গুরু দীক্ষা নেবেন ভাবছেন, সেই যোগটাও কিন্তু থাকছে। শুধু আপনার মনের মধ্যে সেই পজিটিভ ভাবনাটুকু রাখতে হবে। সর্বদা কিন্তু সামনের দিকে আপনাকে এগিয়ে যেতে হবে। 2025 সালে কি পেয়েছেন, কি পাননি এই নিয়ে হিসাব বেশি করতে যাবেন না। কারণ জানবেন, প্রত্যেকের জীবনে একটা ভাগ্য বলে কিছু আছে। সেই হিসাবে কিন্তু আপনাকে আপনার নিয়ে যাবে। সেখান থেকে যদি আপনি বিচ্যুত হন, সেখানে কিছু আপনাকে প্রতিকার করতে হবে। তবে সেই ট্র্যাকে আপনি যেতে পারবেন। তাই ভাগ্য প্রত্যেকের একটা থাকে। তাই 2026 সালে জীবনে যাই থাকুক না কেন, সর্বদা কিন্তু আপনাকে পজিটিভ ভাবটা নিয়ে চলতে হবে। তাই 2026 সালে কীভাবে শুরু করবেন, কি করবেন, আগে থেকে একটি পরিকল্পনা করুন। নেগেটিভ বিষয়গুলো সরিয়ে রাখুন। দেখবেন 2026 সালটা আপনার কাছে স্মরণীয় সাল হয়ে যেতে পারে। কারণ গ্রহের অবস্থান খুব একটা খারাপ নয়। কারণ আপনার রাশির অধিপতি গ্রহ হলো বৃহস্পতি। একটি ভালো গ্রহ আপনাদের দিক থেকে। কারণ বৃহস্পতি গ্রহ এমন একটি গ্রহ, যেখানেই থাকে সেখানেই শুভত্ব নিয়ে আসে, যেখানেই দৃষ্টি দেয় শুভত্ব নিয়ে আসে। তাই আপনাদের মানসিকতা তেমন। অন্যান্য ব্যক্তিকে সহযোগিতা করা, অন্যান্য বিষয়ে আপনি নিজেকে ইনভলভ রেখে ফেলবেন এগুলো। এই যে গ্রহের অবস্থান কিছু হওয়ার কারণে সেখানে হয়তো কোনো আপনার ধনুরাশি মানে কি, কারোর বিষয়ে একটু আপনি রাখবেন, ইনফরমেশন রাখবেন, কারোর মধ্যে প্রবেশ করবেন। কিন্তু গ্রহের এমন অবস্থান থাকে অনেক সময়, সেখানে কিন্তু আপনি সমস্যায় পড়ে যান। কারণ কি, হঠাৎ করে আপনি কেন প্রবেশ করলেন কথার মধ্যে? কিন্তু আপনাদের সেই নীতিটা নয়, অন্য ব্যক্তিকে হেল্প করা। বৃহস্পতি যেহেতু আপনার রাশির অধিপতি গ্রহ, তাই 2026 সাল আপনাদের কাছে খুব একটা খারাপ বছর নয়। অবশ্যই নিজের মধ্যে কনফিডেন্স রেখে বছরটা শুরু করুন। আর মাসভিত্তিক রাশিফল অবশ্যই দেখবেন, সেখানে কোন মাসে কি করলে ভালো হতে পারে তার জন্য অবশ্যই ভিডিও নিয়ে আসবো, রাশিফল দেখবেন। লাইক এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।